word on President Biden's commitment. You will forever be known as Bloody Blinken, Secretary of Genocide. You have the blood of hundreds of thousands of innocent people on your hands. We have spent a Thank you. year I respect your views. defending Please allow. যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এক অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকে গণহত্যার মন্ত্রী বলে প্রতিবাদ জানালেন এক নারী। স্থানীয় সময় মঙ্গলবার 14 জানুয়ারি ব্লিংকেন যখন বক্তব্য দিচ্ছিলেন তখন গাজার প্রতি সংহতি জানিয়ে নারী বিক্ষোভকারী ব্লাডি ব্লিংকেন, সেক্রেটারি অব জেনোসাইড, আমরা আপনাকে ক্ষমা করব না বলে চিৎকার করেন। We bring you letters. We will. আগামী সপ্তাহে ব্লিংকের 4 বছরের মেয়াদ শেষ হতে যাচ্ছে। অনুষ্ঠানে তিনি তার পররাষ্ট্র নীতি নিয়ে কথা বলেন। এ সময় ওই নারী চিৎকার করে বলেন, আপনার উত্তরাধিকার হবে গণহত্যা। আপনি চিরকাল ব্লাডি ব্লিংকেন গণহত্যার মন্ত্রী হিসেবে পরিচিত থাকবেন। আপনার হাতে লক্ষ লক্ষ নিরীহ মানুষের রক্ত লেগে আছে। আমরা ভুলব না। আপনার জন্য লজ্জা। এ সময় প্রতিক্রিয়া জানিয়ে ব্লিংকেন বলেন, আমি আপনার মতামতকে সম্মান করি। দয়া করে আমারটাও বলার সুযোগ দিন। ধন্যবাদ। Thank you. I respect your views. Please allow me to share mine. টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে আরও 2 বার বাধার মুখে পড়েন ব্লিংকেন। অন্য এক বিক্ষোভকারী তাকে দানব এবং যুদ্ধ অপরাধী বলে অভিহিত করেন। 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় 46,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধে ইসরায়েলের প্রতি ব্যাপক সমর্থন নিয়ে সমালোচনার মুখে পড়েছে বাইডেন প্রশাসন। সুজিত মণ্ডল, সবার কথা।